এই দিনটি ছিল আমার লাইফের সবথেকে ইম্পর্ট্যান্ট একটি দিন। আমার এত বছরের স্বপ্ন, আমার এতদিনের অপেক্ষা অ্যান্ড আমার ড্রিম ইউরোপ। ইউরোপে ল্যান্ড করার পরে আমার অনুভূতি ছিল একদমই ভিন্ন রকম, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এত যুদ্ধের পরে ফাইনালি আমি এখানে পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওয়ারসো এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি আসলে কোথায় যাব। এখানে আমার সারা দিন আছে ঘোরার জন্য। ফার্স্টে আমি একটি ক্যাব নিয়ে শহর ঘুরতে বের হয়ে যাই এবং সেখানকার আর্কিটেকচার এবং বাদবাকি যে জিনিসগুলো এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার, আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। এরপরে আমার মনে হলো যে আমার কিছু খেতে হবে, আমি 2 দিন ধরে ভাত খাই নাই আর আমার ভাত লাগবে। এরপরে এই যে সিক্রেট স্পাইস, এটি হচ্ছে একটি বাংলাদেশি রেস্টুরেন্ট যেটি ওয়ারসোতে রয়েছে এবং এখানকার এনভায়রনমেন্ট একদমই বাংলাদেশি ভাইব দিব এবং খাওয়ার দাওয়ার একদমই সব বাংলাদেশি খাওয়ার এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমার খুবই ভালো লেগেছিল সেখানকার এনভায়রনমেন্ট, মনে হচ্ছিল আমি বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে খেতে এসেছি। আমি অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু ভর্তা, সবজি, আমার সব থেকে পছন্দের খাবার। এখানে মাছ মাংস পাওয়া যায়, আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, কারণ খাওয়ার দাওয়ার মান, এনভায়রনমেন্ট সব কিছু খুবই ভালো লেগেছিল, তাদের বিহেভিয়ার খুবই ভালো। এরপরে আমি আবার ঘুরতে বের হয়ে গেলাম। আমি পোল্যান্ডে হেঁটে বেড়াচ্ছিলাম। ওয়ারসা শহর একটি আলাদা রকম ভাইব দিচ্ছিল আমাকে, ইউরোপের ফাইনালি। অ্যান্ড টু বি অনেস্ট, আমার মনে হচ্ছিল সেদিনের ওয়েদার মেবি আমাকে ওয়েলকাম করার জন্য এত বেশি সুন্দর হয়েছিল। যদিও আমার একটু খারাপ লাগছিল, কারণ ফ্যামিলি ছেড়ে এত দূর পথ পাড়ি দেওয়া এটা আসলেই কষ্টের, এখানে সার্ভাইভ করাটাও কষ্টের। অ্যান্ড আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে লিথুনিয়া এবং আমি এই লিথুনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি।